নমস্কার শ্রোতা বন্ধু। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার মধ্যে এমন কিছু খাবার আছে যেগুলো খুব সাধারণ মনে হলেও বৈজ্ঞানিকভাবে অত্যন্ত শক্তিশালী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তেমনই একটি খাবার নিয়ে, রাজমা, যাকে ইংরেজিতে বলা হয় ড্রাই কিডনি বিনস। রাজমা একটি প্রাকৃতিক উদ্ভিজ প্রোটিন সমৃদ্ধ ডাল জাতীয় খাদ্য, যা সঠিকভাবে খেলে শরীরের পেশি, হজম শক্তি, হৃদযন্ত্র এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, ভুলভাবে প্রস্তুত করলে এই রাজমাই শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। এ কথা অনেকেই জানেন না। এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পরিষ্কারভাবে বুঝব রাজমা আসলে কী, এর পুষ্টিগুণ কী কী, শরীরের জন্য কেন উপকারী, সঠিক ও নিরাপদভাবে কিভাবে রাজমা রান্না ও খাওয়া উচিত এবং কারা এটি খাবেন, কারা সতর্ক থাকবেন। ভিডিওটি হবে সম্পূর্ণ তথ্যভিত্তিক, সিরিয়াস ও গবেষণা নির্ভর, যাতে আপনি রাজমা সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা না রেখে সম্পূর্ণ সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ বন্ধু, একটি লাইক দেবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই পরিষ্কার করে বুঝে নেওয়া যাক রাজমা আসলে কী। রাজমা হলো একটি ডালজাতীয় বীজ, বৈজ্ঞানিকভাবে যার নাম ফেজোলাস ভালগারিস। ইংরেজিতে একে বলা হয় ড্রাই কিডনি বিনস, কারণ এর আকৃতি মানুষের কিডনির মতো দেখতে। রাজমা বিভিন্ন রঙের হতে পারে, লাল রাজমা, সাদা রাজমা, কালো রাজমা। তবে পুষ্টিগুণের দিক থেকে সবকটিই প্রায় একই পরিবারের অন্তর্ভুক্ত। রাজমা মূলত শুকনো অবস্থায় সংরক্ষিত ডাল জাতীয় খাদ্য, যা কাঁচা অবস্থায় কখনোই খাওয়া যায় না। এটি অবশ্যই ভিজিয়ে এবং সম্পূর্ণভাবে রান্না করে খেতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে রাজমা একটি গুরুত্বপূর্ণ উদ্ভিজ প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে নিরামিষভোজীদের খাদ্য তালিকায় রাজমা অত্যন্ত জনপ্রিয়। তবে মনে রাখতে হবে, রাজমা শুধু একটি সাধারণ ডাল নয়, এর ভেতরে রয়েছে এমন কিছু প্রাকৃতিক যৌগ যা সঠিকভাবে রান্না না করলে শরীরের জন্য সমস্যার কারণ হতে পারে। এই কারণে রাজমা খাওয়ার ক্ষেত্রে জ্ঞান ও সচেতনতা অত্যন্ত জরুরি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, রাজমার ভেতরে এমন কি আছে যা একে এত পুষ্টিকর করে তোলে? প্রথমেই আসে প্রোটিন। রাজমা হলো উদ্ভিজ প্রোটিনের একটি শক্তিশালী উৎস। প্রায় 20 থেকে 24% পর্যন্ত প্রোটিন পাওয়া যায় শুকনো রাজমায়, যা পেশি গঠন, কোষ মেরামত এবং শরীরের দৈনন্দিন কাজকর্মে অত্যন্ত প্রয়োজনীয়। এরপর রয়েছে ডায়েটারি ফাইবার। রাজমায় থাকে উচ্চমাত্রায় দ্রাব্য ও অদ্রাব্য ফাইবার, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। রাজমার কার্বোহাইড্রেটগুলো সাধারণ চিনি নয়, এগুলো হলো জটিল কার্বোহাইড্রেট, যা ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং হঠাৎ রক্তে শর্করা বাড়িয়ে দেয় না। মাইক্রোনিউট্রিয়েন্টের দিক থেকেও রাজমা অত্যন্ত সমৃদ্ধ। এতে রয়েছে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা স্নায়ু ও হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও রাজমায় পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট ও জিঙ্ক, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভূমিকা রাখে। সব মিলিয়ে বলা যায় রাজমা শুধু পেট ভরানো খাবার নয়, বরং এটি একটি পুষ্টিতে ঘন বৈজ্ঞানিকভাবে মূল্যবান খাদ্য। এখন প্রশ্ন আসে, এই পুষ্টিগুণগুলো শরীরের ভেতরে আসলে কি কাজ করে? প্রথম উপকারিতা হলো হজম শক্তি উন্নত করা। রাজমায় থাকা উচ্চমাত্রায় ফাইবার অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং গাট হেলথ ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপকারিতা হলো রক্তের শর্করা নিয়ন্ত্রণ। রাজমার গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম। এর জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার একসাথে কাজ করে খাবারের পর রক্তে শর্করা ধীরে বাড়াতে সাহায্য করে, যা বিশেষ করে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে উপকারী হতে পারে। তৃতীয়ত, হৃদযন্ত্রের সুরক্ষা। রাজমার দ্রাব্য ফাইবার খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সহায়তা করে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে,
ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমানোর সম্ভাবনা তৈরি হয়। চতুর্থ উপকারিতা হলো ওজন নিয়ন্ত্রণে সহায়তা। রাজমা দীর্ঘ সময় পেট ভরা রাখে, অপ্রয়োজনীয় খিদে কমায় এবং ক্যালোরি কম হলেও পুষ্টি বেশি দেয়, যা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রাজমায় থাকা জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সবশেষে বলা যায়, সঠিকভাবে রান্না ও পরিমিতভাবে খেলে রাজমা শরীরের জন্য একটি পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদে উপকারী খাদ্য। এই অংশটি মন দিয়ে শুনুন, কারণ রাজমা যতটা উপকারী, ভুলভাবে রান্না করলে ততটাই ক্ষতিকর হতে পারে। রাজমার ভেতরে প্রাকৃতিকভাবে থাকে একটি যৌগ যার নাম ল্যাকটিন, বিশেষ করে ফাইটোহেমাগ্লুটিনিন। এই ল্যাকটিন কাঁচা বা অর্ধেক রান্না রাজমায় সক্রিয় অবস্থায় থাকে এবং এটি খেলে বমি, ডায়রিয়া, পেট ব্যথা, এমনকি ফুড পয়জনিংও হতে পারে। তাই রাজমা খাওয়ার আগে সঠিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। প্রথম ধাপ, রাজমা অবশ্যই 5 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার সময় অন্তত একবার জল বদলানো ভালো। দ্বিতীয় ধাপ, ভেজানো জল ফেলে দিয়ে নতুন জল দিয়ে রাজমা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রাজমা অবশ্যই উচ্চ তাপে সম্পূর্ণভাবে রান্না করতে হবে। কমপক্ষে 10 থেকে 15 মিনিট জোরে ফুটানো প্রয়োজন, যাতে ল্যাকটিন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। এই কারণে প্রেসার কুকারে রান্না করা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। শুধু ধীরে ধীরে কম আঁচে রান্না করলে, যেমন স্লো কুকার, ল্যাকটিন পুরোপুরি নষ্ট নাও হতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, অর্ধেক সেদ্ধ বা শক্ত রাজমা কখনোই খাওয়া উচিত নয়। রাজমা খেতে হলে তা অবশ্যই নরম, ভালোভাবে সেদ্ধ এবং সম্পূর্ণ রান্না করা হতে হবে। সবশেষে বলা যায়, রাজমা নিরাপদ তখনই সঠিকভাবে ভিজিয়ে উচ্চ তাপে সম্পূর্ণ রান্না করে খাওয়া। এবার প্রশ্ন আসে, রাজমা কি সবাই খেতে পারে? সাধারণভাবে বললে, সঠিকভাবে রান্না করা রাজমা পরিমিত পরিমাণে বেশিরভাগ মানুষের জন্যই নিরাপদ ও উপকারী। বিশেষ করে যারা নিরামিষভোজী, যারা প্রোটিনের ভালো উৎস খুঁজছেন, যারা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এমন খাবার চান এবং যারা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের খাদ্য তালিকায় রাজমা একটি ভালো সংযোজন হতে পারে। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। যাদের হজমের সমস্যা বেশি, গ্যাস, পেট ফাঁপা বা আইবিএসের মতো সমস্যা আছে, তারা রাজমা প্রথমে খুব অল্প পরিমাণে শুরু করবেন এবং শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন। যাদের কিডনি সংক্রান্ত জটিল রোগ রয়েছে, কারণ রাজমায় প্রাকৃতিকভাবে কিছু মিনারেল ও পিউরিন থাকে, তাদের ক্ষেত্রে নিয়মিত রাজমা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও পরিমিত ও ভালোভাবে রান্না করা রাজমা সাধারণত নিরাপদ হলেও নিয়মিত বা বেশি পরিমাণে খাওয়া আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, কখনোই কাঁচা বা অর্ধেক রান্না রাজমা খাওয়া যাবে না এবং রাজমাকে কখনো ওষুধ হিসেবে না দেখে একটি ভারসাম্যপূর্ণ খাদ্যের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে সংক্ষেপে বলা যায়, রাজমা একটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ, প্রোটিন ও ফাইবারে ভরপুর উদ্ভিজ খাদ্য, যা সঠিকভাবে রান্না ও পরিমিতভাবে খেলে হজম শক্তি উন্নত করে, হৃদযন্ত্র সুস্থ রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, রাজমা কখনোই কাঁচা বা অর্ধেক রান্না খাওয়া যাবে না। সঠিকভাবে ভিজিয়ে উচ্চ তাপে সম্পূর্ণ রান্না করাই হলো রাজমা নিরাপদে খাওয়ার একমাত্র উপায়। খাবার তখনই আমাদের ওষুধ হয়, যখন তা জ্ঞান ও সচেতনতার সঙ্গে খাওয়া হয়। এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই গবেষণাভিত্তিক খাদ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে বিআরবি সুপার ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।